এটা আমাদের বেসনের তৈরি ঝাল টাইপের হয়। এটা হচ্ছে 1 টাকা করে পিস। এটা হচ্ছে পেঁয়াজু 1 টাকা করে পিস। এটা হচ্ছে আমাদের কটকটি পুরি 1 টাকা করে পিস। সব জায়গায় পুরি হয়, আমাদের এখানে পুরিটা অন্য টাইপের, খাওয়ার স্বাদ আছে, খাওয়ার সময় করে ওঠে, এখানে নাম রাখছি আমরা কটকটি পুরি। আর এখানে সামোসা আছে মাত্র 10 টাকা করে। আর এটা হচ্ছে সিঙ্গারা মাত্র 5 টাকা। এটা হচ্ছে ডালপুরি মাত্র 5 টাকা। এটা মধুবন মাত্র 20 টাকা দিচ্ছি আমরা। এটা এগ নুডলস মাত্র 30 টাকা প্লেট। এটা হচ্ছে খাসির চপ, এটা হচ্ছে মাত্র 10 টাকা পিস। এটা চিকেন বিরিয়ানি, আমাদের এটা প্রতিদিন 2 টাকা করে লাগে। এটা সকাল 8টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত। আর হচ্ছে ভুনা খিচুড়ি, এটা ভুনা খিচুড়ি মাত্র 30 টাকা। এটার সঙ্গে আর কিছু নাই, ডালটা ছিল, ডালটা আমাদের শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সবজি খিচুড়ি মাত্র 10 টাকা করে। এটা এত কম দামে, ছাত্রদের বাজেট কম, এই কারণে আমরা অল্প দামে সীমিত লাভে। বাঁচলে ভাই ওটা প্ল্যাটফর্মে নিয়ে যায়, অনেক অনেক দরিদ্র না খেয়ে বসে থাকে, এইখানে হ্যাঁ স্টেশনে যায়, এখানে ভাইয়াদের দিয়ে দেয়। এইখানে পাশে আমাদের স্টেশন আছে। এটা আমি বহুদিন আগে থেকে বাবা 1 টাকা বাড়ির এলাকায় ব্যবসা করছিলাম, তো বাড়ির এলাকায় ব্যবসাটা বাদ দিয়ে লালবাগ আসি বসছি। তখন থেকে 1 টাকা মাল চলছে। তখন আমার ছেলে বাচ্চা কাচ্চা ছিল না, পরে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চারা হলো, তখন বাচ্চা কাচ্চা লেখাপড়া করতেছে, লেখাপড়া দিলাম। আমি এই 1 টাকা চলে আসতেছি লোকজনক নিয়ে। এই কারণে তখন থেকে 1 টাকার ব্যবসাটা চলে আসছে। এই কারণে দোকানটার বা 1 টাকায় নাম এখনো রাখছি, 1 টাকার মাল আছে। তখন আল্লাহ দিলে বাবা একটু দাম, প্রত্যেকটা মালের দাম কম ছিল, একটু পত্তা আসছিল। তারপরে তখন একটু পোষা আসলো, প্রত্যেকটা মালের দাম কম। তখন তো আপনার নাস্তার সাইজটা একটু বড় ছিল, এই যেমন আমরা এখন 1 টাকা একটা বিয়ে দিতেছি, তখন 6টা 8টা এইভাবে ছিল। ওই বেসনের বড়া যেটা আমরা 1 টাকা বিক্রি করছি, তখন বড় বড় ছিল 5টা 4টা। এই কারণে বাবা তখন পোষাইছি। এখন একটু দামটা বেশির কারণে মালের সাইজটা একটু ছোট করে আসছি, আর এখন একটু পত্তা কম আসে। তাও আপাতত ধরে রাখছি, কেন একটা ইতিহাস আসি আল্লাহ রাখছে, ছোট বড় দোয়া আল্লাহ চলাইতেছে, এই চলতেছি। বাবার সময় ছিল তখন ওই এরকম দাম কম ছিল, তখন পোষাইছিল আল্লাহ দেয়। তারপর বাবা থেকে আমি আসলাম, আমার থেকে আমার ছেলে আসতেছে। এখন এই কারণে তৃতীয় আসি গেল না, আমি আজ যাচ্ছি কখন মারা দিই, এই কারণে আমার চলে গেলে আল্লাহ যদি হাতে পাশে আমি চলে, আমার ছেলেরা করি খাবে, এই কারণে তৃতীয় নামটা চলে আসছে। বাবা এখানে তো আমরা বাপ বেটা 3 জন বাদে, বাইরে ছেলে কোনোদিন 8 জন, কোনোদিন 9 জন, এইভাবে চলতেছে। আমরা 3 জন বাদে 10 টাকা খিচুড়ি দেখি বাবা। এই যে আমার মনে করো ছোট বাচ্চারা, ছেলেরা কলেজে পড়ে, লেখাপড়া করে, বাবা মা টাকা পয়সা পাঠিয়ে দেয়। এখন হাই ফাই দোকানে তাহলে তারা খাইতে পারে না। আমার এখানে মনে করো 4 জন আসলো, 4 জন আসলে 4টে খিচুড়ি 40 টাকা, 10 টাকার পেঁয়াজি নিল, 10 টাকার পেঁয়াজি 4 জন মিলিয়ে পেঁয়াজি খিচুড়ি খেয়ে গেল 50 টাকা কি 60 মধ্যে চলে গেল। অল্প পয়সার মধ্যে ভালো খানাটা পাইতেছি। খিচুড়িটা যেটা আপনার ভুনা খিচুড়ি বলে, ওটা কেউ ভালোবাসে, ওটা 30 টাকায় রাখতেছি। আর বিরিয়ানি একটা 25 টাকা আছে, একটা 30 টাকা আছে, অল্প দামে খানা ভালো। এই কারণে বাবা আল্লাহ দেয় সকলে আসে, খাইতেছে, যাইতেছে। বাবা বিক্রি তো বাজার যদি ভালো হয় তো হয়তো আপনার 12,000 13,000 14,000 15,000 মধ্যে আসে। আর বাজার একটু হালকা হলে বেচা কিনা একটু কম হয়। কম দামি মাল দিয়ে তো পয়সার অঙ্কটা কম আসে, বেশি দামি মাল হইলে তাড়াতাড়ি পয়সার অঙ্কটা বেশি আগাইতো। এই কারণে কম দামি মাল হিসেবে পয়সার অঙ্কটা একটু কম আসে। তারপরেও কাস্টমার উপর নির্ভর করি একটু বেচা কিনে আর কি। 1 টাকা দেখি বাবা আল্লাহ কতদিন রাখছে। এখন আমার আমলে তো আমি চলাইতেছি বাবা। এখন আমি মারা গেলে যে ছেলেরা হয়তো বিরক্ত লাগতে পারে, হয়তো নাও করতে পারে বাবা, সেটা আমি সঠিক বলতে পারলাম না। এখন আমি যেই 2 দিন হাতে রাখছে আলাদা আসি, এগোদিন বলতে পারি। এখন আমি আসছি যে কদিন একদিন রাখতে পারি। 1 টাকার বিষয়টা হচ্ছে, এখানে অনেক তো স্টুডেন্ট আসে, ওই 1 টাকা হওয়ার কারণে এখানে অল্প দামে অনেক কিছু খাওয়া যায়। এই জন্যই মানে স্টুডেন্টদের জন্য সুবিধা। 10 টাকা খিচুড়ি অনেক স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টের কাছে তো টাকাও কম থাকে, সেজন্য অল্প দামে সুস্বাদু খাবারের জন্য স্টুডেন্টরা এখানে আসে। এটা তো মানে এখানে অনেক, মানে এখানে 3 যুগ থেকে এই হোটেলটা চলতেছে, যে এখানে তো মানে সন্দেহের কিছু নাই।